আমি প্রথমে যেই জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশের উন্নতি হয়েছে সেটা আমরা চাই, কিন্তু যদি আমরা বিশ্লেষণ করি আমাদের দেশে অনেকে সুবিধা ভোগ করছে, অনেকে ভালো অবস্থা আছে, কিন্তু সত্যিকার অর্থে যাদের অবদান সবচাইতে বেশি আমি মনে করি তারা আমাদের দেশের প্রবাসীরা, আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা, আমাদের দেশের কিষাণীরা। এদের অবদানের কারণেই আমাদের এত ফুটানি, এত দাপট, এত আরাম আয়েশে আমরা থাকি। অথচ এই তিন ধরনের মানুষদের আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। আমি যখন বিমানবন্দরে যাই আসি তখন প্রবাসী শ্রমিকদের সাথে কীরকম আচরণ করা হয় আমি প্রত্যেকবার দেখি এবং আমার লজ্জা লাগে যে এই আন্তর্জাতিক বিমানগুলি আমাদের দেশে আসে যায়, তারা এদের পয়সায় চলে, কিন্তু এই বিমানগুলি তাদের সাথে কি আচরণ করে সেটা আমরা প্রত্যেক দিন দেখি। আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু বছরে গড়ে ৩,৫০০ লাশ ফিরে আসে বিদেশ থেকে। অধিকাংশ অল্প বয়স্ক পুরুষ, নারীও রয়েছে, মধ্যপ্রাচ্যের থেকেই বেশিরভাগ আসে। গত বছর ৪,০০০-এর বেশি এসেছিল। প্রতি বছর ৩,৫০০ থেকে ৪,০০০ লাশ বাংলাদেশে ফিরে আসে, অথচ এটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই। আমাদের কত কিছু নিয়ে প্রতিবাদ আছে, দাবি আছে, অথচ এই মানুষগুলি লাশ হয়ে ফিরে আসছে, যেই মানুষগুলি সারা জীবন তাদের কর্মজীবনের একটা বড় অংশ বাইরে থেকে কষ্টে থেকে দেশে টাকা পাঠিয়েছে, তারপরেও এই জিনিসটা হচ্ছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা একটা ফিল্ম বানিয়েছি, আপনারা যদি চান সেটা দেখানোর সুযোগ করা যাবে, ঠিক এই বিষয়টা নিয়ে, যেই মানুষগুলি এরকম করে সংগ্রাম করে তাদের নিয়ে। আমি প্রবাসীদের নিয়ে বহু বছর ধরে কাজ করছি, প্রায় ৩০ বছর ধরে কাজ করছি, অনেক দেশে কাজ করেছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত আমি একদম চারিদিকে গিয়ে তাদের সাথে থেকে, তাদের সাথে কাজ করে, কিভাবে জঙ্গল পেরিয়ে এই মানুষগুলি গেছে, কিভাবে রিস্ক নিয়ে তারা কাজ করেছে এবং কিভাবে তারা থাকে, কষ্টে থেকেও যতটা পারে টাকা দেশে পাঠায়। অথচ এই টাকা দিয়ে আমরা এত ফুটানি করি, যারা পাঠালো তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই। একটা পাসপোর্ট একটা দেশের সবচেয়ে উচ্চ পদের দলিল নাগরিকত্বের দিক থেকে। তাই যদি হয় তাহলে তারপরে অন্য জিনিস থাকার জন্য অতটা প্রয়োজন কি কারণে সেটা আমার কাছে পরিষ্কার না। আমার পিএইচডি থাকলে আমার ম্যাট্রিক সার্টিফিকেট কেন দেখাতে হবে এটা আমি বুঝি না, কিন্তু এই জটিলতার মধ্যেই কিন্তু আছে। এবং আপনি অভিবাসী বিদেশের কথা বলছেন, একজন বাংলাদেশির একটা এনআইডি পেতে কী বেগ পেতে হয় সেটা আমি জানি। কতজনের কাছে কত জায়গায় যেতে হয়, কতজনের সার্টিফিকেট লাগে, কতজনের ক্লিয়ারেন্স লাগে, কত জায়গায় দৌড়াতে হয়, কত দালালকে পয়সা দিতে হয়, এটা আমাদের কাছে পরিষ্কার। এটা একটা টাকা বানানোর পদ্ধতি, আর কিচ্ছু না। এবং অবশ্যই যে নাগরিক যার কাছে পাসপোর্ট আছে এবং পাসপোর্ট থাকার কারণে প্রমাণ আছে যে সে নাগরিক, তার ভোট দিতে না পারার কোনো অধিকার, কোনো যুক্তি আমি দেখি না। যৌথ নাগরিকত্ব তো নাগরিক, এবং নাগরিক যদি হয়, প্রাপ্তবয়স্ক নাগরিক যদি হয়, অবশ্যই তার ভোট দেওয়ার অধিকার রয়েছে। আমি এই কথাটা লম্বা করব না, কিন্তু আমি একটা অনুরোধ আপনাদের করব, সেটা হচ্ছে আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ নিয়েছেন, মহৎ একটা উদ্যোগ নিয়েছেন, কিন্তু আমাদের কিন্তু সমষ্টিগতভাবে কাজ করতে হবে। আমি এরকম আরও কয়েকটা উদ্যোগ আছে জানি, আমি নিজে সেগুলিতে কয়েকটাতে সাহায্য করেছি, কিন্তু এরা আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে কাজ করছে বলে আপনাদের লড়াই করার ক্ষেত্রে কিন্তু আপনারা পিছিয়ে যাবেন। আপনারা যদি সকলে একসাথে সংঘবদ্ধ হয়ে লড়াই করেন, আপনাদের অসংখ্য শক্তি, এবং যদি আপনারা সেইভাবে সকলে মিলে সমন্বিতভাবে বলতে পারেন যে যদি এই জিনিসটা না করো তাহলে আমরা কিন্তু অ্যাকশন নেব, সেই অ্যাকশন নেওয়ার অধিকার আপনারা আছে, আপনাদের সেই সুযোগও রয়েছে। আপনাদের হাতে টাকা, এই টাকা আপনারা পাঠালে দেশ চলে, না পাঠালে দেশ চলে না। আপনারা এই ক্ষমতা থাকা সত্ত্বেও আপনাদের ভিক্ষা করতে হবে কি কারণে? আপনারা দাবি করবেন, জোর গলায় আপনারা বলবেন যে এইটা করতে হবে, না হলে আমরা দেখে নেব। এবং সেই জায়গায় যদি আপনারা সকলে থাকতে পারেন, 2 কোটি মানুষ আছে যারা এই কথা বলতে পারে,
তাদের কথা কোনোভাবেই সরকার ফেলে দিতে পারবে না, কিন্তু আদায় করে নিতে হবে। আপনি আসে না, ক্ষমতা কেউ ছাড়ে না, সুযোগ কেউ ছাড়ে না। আপনাদের দাবি আপনাদের করতে হবে, আপনাদের অধিকার আপনাদের আদায় করে নিতে হবে। আমি এখন সাথে আছি, পরে সাথে থাকব, যখন যেভাবে দরকার করব। কিন্তু আমি অনুরোধ করছি আপনারা সকলে মিলে যতগুলি ছোটোখাটো প্রতিষ্ঠান আছে যারা এটা নিয়ে কাজ করছে তাদের সাথে, এবং আপনাদের প্রয়োজন হলে আমি সেই যোগাযোগগুলি করিয়ে দেব, কিন্তু সেইটা আপনাদের করা দরকার। কারণ ভিন্ন ভিন্নভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আমাদের তারা প্রতিহত করতে পারবে। আমরা যদি সকলে একসাথে থাকি সেটা করার কোনো সুযোগ তাদের নেই। আমাকে ক্ষমা করবেন, আমাদের যেতে হচ্ছে, কিন্তু আপনাদের সাথে অবশ্যই আমি আছি, পরেও থাকব, এবং যখন দরকার তখন বলবেন, আমি যুক্ত থাকব। ধন্যবাদ। যেভাবে বলছিলাম, স্যারকে ক্রেস্টটা দাও, স্যারকে ক্রেস্ট দেবো, এরপরে স্যার সিগনেচার করবেন, এরপর আমরা সবাই মিলে একটা গ্রুপ পিকচার নেব, স্যার পরে চলে যাবেন। আপনারা একটু বসেন, আপনার যে যার জায়গায় বসেন, আমি বলবো কখন আসতে হবে। ক্যামেরা প্রিপারেশন নিয়ে নেই। রায়ন ভাই হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন। উঁচু করে ধরেন। Yes, একটু থাকবেন প্লিজ। একটু থাকবেন হ্যাঁ। এই মোবাইলটা কাট। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন স্যার আপনারা সবাই বসেন, একটু ডিসিপ্লিন করি আমরা। সবাই বসেন, শুধু মিডিয়া অপারেটর যারা আছেন, যারা মানে ফিল্ম করবেন, যারা ভিডিও করবেন, তারা কাছে আসেন। স্যার এখন স্ক্যান করে উনি সিগনেচার করবেন। আমি স্যার স্যার আচ্ছা, আপনারা রেডি আছেন? রেডি, সবাই রেডি? জি জি। লেখা আছে সব পড়ে শুনে, ফার্স্ট টাইম লাস্ট টাইম। আলম এস চলে আসছে না? সরি। যদি কিছু করতে চান। হ্যাঁ, ডান। জি জি, ওকে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা সবাই মিলে হ্যাঁ, একটু তাড়াতাড়ি করতে হবে।